পহেলা বৈশাখের দিন কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং সারাদিন কী রান্নাবান্না করেছিলাম এগুলো নিয়ে ছোট্ট একটি ভিডিও তৈরি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। সকালে উঠে আগে রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রথমে আমি ইলিশ মাছটা ভাজির জন্য রেডি করে নেব। তার জন্য এখানে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপর ডালের বড়ার জন্য এখানে নিয়েছি ডাল বাটা এবং সাথে পেঁয়াজ, মরিচ, সামান্য আদা রসুন বাটা এবং হলুদ, লবণ, মরিচ দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি মেখে নিব। রান্নার আগে সব কিছু প্রস্তুত করে নিলে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায়। এবারে আমি প্যানে তেল গরম করে দিব এবং একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিব। মাছটা আমি কড়া করে ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে বেশ কিছুটা সময় নিয়ে এটাকে আমি ভেজে নিব। যেহেতু এটা পান্তা ভাতের সাথে পরিবেশন করব, তাই মাছটা যত ক্রিস্পি হবে খেতে তত বেশি মজা লাগবে। এই তো ইলিশ মাছ ভাজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। এর ফাঁকে আমি মরিচগুলো ভেজে নিব। এটা আলু ভর্তার জন্য আমি করেছি। তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিব ডালের বড়াগুলো। এক পাশ হয়ে গেলে এটাকে আমি উল্টিয়ে দিব। তারপর একে একে সবগুলো এভাবে আমি ভেজে নিব। ডালের বড়া ভাজতে গেলে সবসময় খেয়াল রাখবেন ডালের মধ্যে যেন পানির পরিমাণটা একদমই না থাকে, তাহলে ডালের বড়াটা অনেক বেশি মুচমুচে এবং ক্রিস্পি হবে। বড়াটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব এবং এদিকে আলু ভর্তাটা আমি রেডি করে নিব। তার জন্য এখানে নিয়েছি 2টা শুকনো মরিচ এবং নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। লবণ দিয়ে খুব ভালোভাবে হাতে চটকে মেখে নিব। এর মধ্যে দিয়ে দিব খাঁটি সরিষার তেল। তারপর এটার মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলুগুলো। এই তো আলু ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। বাঙালি বৈশাখী আয়োজন মানেই হলো ইলিশ মাছের ভাজা সাথে পান্তা, আর তার সাথে যদি ভর্তা কিছু বড়া হয় তাহলে তো কথাই নেই। এখানে আমি মরিচের ভর্তাটাও করে নিয়েছিলাম। এই তো এবার আমি পান্তা ভাতটাকে পরিবেশন করব। যদিও সবাই মাটির পাত্রে পরিবেশন করে থাকে, আমার ঘরে মাটির পাত্র ছিল না, তাই আমি এটাকে একটি সিরামিকের পাত্রেই পরিবেশন করেছি। পহেলা বৈশাখে আয়োজন করে পান্তা খাওয়া হলেও আসলে সারা বছরই কম বেশি পান্তা খাওয়া হয়। আসলে মেয়ে মানুষ তো আমরা ভাত কখনোই নষ্ট করি না। ঠান্ডা ভাত থাকলেই সেটাকে পান্তা করে খেয়ে নেই। তো সারাদিনের কাজকর্ম শেষ করে আমরা বিকেলের দিকে একটু ঘুরতে বের হয়েছিলাম। আসলে বিকেল বললে ভুল হবে, আমাদের বের হতে হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই জায়গাটাতে আমরা এর আগেও গিয়েছি, বাট এত সুন্দর অপরূপ দৃশ্য আমরা কখনো দেখিনি। বৈশাখ উপলক্ষে এখানে মেলা এবং কনসার্টের আয়োজন ছিল, যার জন্য এখানে অনেক মানুষের কোলাহল ছিল। এটা গুলশান শাহাবুদ্দিন পার্ক। পার্কের মাঝে একটা অনেক বড় লেক রয়েছে এবং চারিদিকে অনেক গাছপালা, আর গাছে গাছে আলোকসজ্জা করার কারণে একটা অপরূপ দৃশ্যের তৈরি হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।